এখান থেকে কেউ ফিরতে পারে না। তুমি কে? আমি এই বাঁশ বনের অভিশাপ। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, চারদিকে ধান ক্ষেত আর বিশাল বাঁশবন। দিনে জায়গাটা শান্ত হলেও রাত 12টার পরে কেউ সেই বাঁশবনের দিকে যেত না, কারণ মাঝরাতে সেখানে অদ্ভুত কান্নার শব্দ শোনা যেত। আমি বলছি, কাল রাতে বাঁশবনের ভেতর কেউ হাঁটছিল। আমি নিজের চোখে দেখেছি দাদু। ওটা মানুষ না রে, ওটা সেই মৃত আত্মা। রাত হলে ও সবাইকে দেখা দেয়। গত মাসে যে কাঠুরেটা হারিয়ে গেল, তারপর থেকেই এসব শুরু হয়েছে। গ্রামের সবাই ভয়ে সন্ধ্যার পর দরজা বন্ধ করে দিত, কিন্তু গ্রামের এক সাহসী ছেলে রাহুল, ভূত বলে কিছু নেই, সব মানুষের বানানো গল্প। তাহলে আজ রাত 12টায় বাঁশবনে যাবি? হ্যাঁ, চল যাব। আজ সব রহস্যের শেষ করব। দেখি বাঁশবনে কি আছে। রাত ঠিক 11:50। রাহুল হাতে একটি লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ। আমার ভালো লাগছে না রে, কেমন যেন ভয় ভয় লাগছে। ভয় পাস না রে ভাই, আমি আছি তো। চল, যা হবে দেখা যাবে। তারা বাঁশবনের গভীরে ঢুকতেই হঠাৎ চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। শুধু কুকুরের শব্দ। কি কি ওখানে? বাইরে আসো, আসো বাইরে। ফিরে যা, ফিরে যা। হা 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 হা। রাহুল, দাদু বলেছিল না এখানে কিছু গন্ডগোল আছে? কে তুমি? সামনে আসো। কোথায় তুমি? কেন ভয় দেখাচ্ছ? তোরা এত রাতে এই বাঁশবনে কি করছিস? চলে যা, চলে যা। তোরা কেন এসেছিস? ফিরে যা, ফিরে যা। তোরা কেন এসেছিস? ফিরে যা, ফিরে যা। ও মা গো, বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও, আমাকে বাঁচাও। এখান থেকে কেউ ফিরতে পারে না। তুমি কে? আমি এই বাঁশবনের অভিশাপ। হঠাৎ চারপাশে ধোঁয়ার মতো দৃশ্য ভেসে উঠল। রাহুল দেখতে পেল কয়েক মাস আগে এক কাঠুরে রাতে বাঁশ কাটতে এসেছিল। আজ অনেক বাঁশ কাটবো। কিন্তু সে জানতো না এই বাঁশবনে এক অভিশপ্ত আত্মা বাস করে। এই বন আমার, শুধু আমার। না, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, না। পরদিন সকালে লোকেরা শুধু কাঠুরের রক্তমাখা কুড়াল খুঁজে পেয়েছিল। তুমি তাকে মেরেছিলে? মানুষ আমার ঘর ধ্বংস করেছিল। মন্টুর চিৎকার পুরো বাঁশবনে প্রতিধ্বনিত হতে লাগলো। বাঁচাও, বাঁচাও আমাকে, ওটা আমার পেছনে। রাহুল আর শুভ দৌড়ে সামনে গেল, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখল মন্টু নেই। আর চারপাশে কাদা মাটির ওপর অদ্ভুত টানার দাগ, যেন কেউ তাকে টেনে নিয়ে গেছে। ওকে ভূত টেনে নিয়ে গেছে। চুপ, আগে ওকে খুঁজে বের করি।
হঠাৎ দূরে কারো কান্নার শব্দ শোনা গেল। মন্টুর কণ্ঠ, রাহুল, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, ওইদিকে চল। একটা অন্ধকার জলাভূমির সামনে পৌঁছালো। চাঁদের আলোয় দেখা গেল জলের মাঝখানে মন্টু দাঁড়িয়ে আছে। কিন্তু মন্টু ধীরে ধীরে মুখ তুলতেই তারা দেখলো তার চোখ পুরো কালো হয়ে গেছে। তোরা কেন এসেছিস? ওটা মন্টু না। হঠাৎ জলাভূমির ভেতর থেকে আর্তা বেরিয়ে এলো। আমাদের সঙ্গে থাক, আমাদের সঙ্গে থাক। রাহুল শুভকে টেনে নিয়ে দৌড়াতে শুরু করলো। পিছন থেকে ভেসে আসে ভয়ঙ্কর হাসি। দৌড়াতে দৌড়াতে তারা পৌঁছালো এক পুরনো কবরস্থানে। আমরা এখানে আগে কখনো আসিনি। হঠাৎ একটা কবরের ওপর বসে থাকা কালো কাক জোরে চিৎকার করে উড়ে গেল। তারপর ওদের জাগিও না, ওদের জাগিও না। কে কে কথা বলল? বাইরে আসে। একটা প্রেত ধীরে ধীরে তাদের কাছে এলো। তোরা অনেক দেরি করে ফেলেছিস, ও এখন ওদের একজন। হঠাৎ চারিপাশ থেকে সব মৃত আত্মা আসতে শুরু করলো। একটার পর একটা মৃত আত্মা আসতে লাগলো। আমাদের আত্মা মুক্ত কর, মুক্ত কর। ভয়ে শুভ কাঁদতে শুরু করলো। মাম্মা, আমরা এখান থেকে বাঁচতে পারবো না। চুপ, পালাতে হবে। আত্মাগুলো একসঙ্গে তাদের দিকে দৌড়ে লাগলো। তোদেরও মরতে হবে, তোদেরও মরতে হবে। রাহুল আর শুভ প্রাণপণে দৌড়াতে লাগলো, আর আত্মাগুলো পেছু পেছু তাড়া করে। শুভ আরো জোরে দৌড় দে। হঠাৎ একটা আত্মা শুভর গলা চেপে ধরল। এবার তোর পালা। বাঁচাও, বাঁচাও আমাকে। রাহুল মাটিতে পড়ে থাকা জ্বলন্ত মশাল তুলে আত্মাটার দিকে ছুঁড়ে মারল। আগুন লাগতেই আত্মাটা চিৎকার করতে লাগলো। আগুন, আগুন। কিন্তু ঠিক তখনই বনের ভেতর থেকে বিশাল কালো ছায়া বেরিয়ে এলো। তার উচ্চতা প্রায় 12 ফুট। তোরা এই বন থেকে পালাতে পারবি না, তোরা পালাতে পারবি না। তোদেরও মরতে হবে, তোদেরও মরতে হবে। রাহুল আর শুভ প্রাণপণে দৌড়াতে লাগলো, আর আত্মাগুলো পেছু পেছু তাড়া করে। কালো ছায়াটার হাত থেকে বাঁচতে বাঁচতে তারা একটা পুরনো মন্দিরের সামনে পৌঁছালো। মন্দিরটা লতা পাতায় ঢাকা। এটা কি জায়গা? কত ভয়ঙ্কর দেখতে। শুভ, মন্টুকে বাঁচাতে হলে ঢুকতেই হবে। দরজা খুলতেই ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ভেতরে শত শত মোমবাতি জ্বলছিল। মাঝখানে একটা কালো বাক্স। বাক্স খুলিস না, খুলিস না বাক্স। রাহুল, এটা খোলা ঠিক হবে না। তোরা আমার ঘুম ভাঙিয়েছিস। সাধুর আত্মা বিশাল দানবে পরিণত হলো। আজ তোদের আত্মাও এই বনে বন্দী হবে। আমরা ফেসে গেছি। রাহুল দেওয়ালে একটা পুরনো মন্ত্র দেখতে পেল। এই মন্ত্র পড়লে অভিশাপ শেষ হবে। তাড়াতাড়ি পড়। রাহুল চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলো। পুরো মন্দির কাঁপছিল।
দানবটা চিৎকার করছিল। ওম নমো নমঃ শিবা, ওম নমঃ শিবা, ওম নমো শিবা। না! হঠাৎ সাদা আলো পুরো বন ভরে দিল। সব আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ভোর হয়ে গেছে। রাহুল আর শুভ কোনো মতে গ্রামে ফিরে এলো। সবাই অবাক, কারণ এর আগে কেউ ওই বাঁশবন থেকে বেঁচে ফিরেনি। তোরা একটা অভিশাপ শেষ করেছিস। কয়েকদিন সব শান্ত ছিল, কেউ আর কান্নার শব্দ শুনতে পায়নি। গ্রামের মানুষ ভাবল সব শেষ।